আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ইন্ডিয়া সিরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের। আজকে আমরা ইন্ডিয়া বোম্বে আছি, তো বোম্বেতে এসে আমরা একটু রান্না করে খেলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো বোম্বে আসার পরে প্রচুর বৃষ্টি পেয়েছি, সেটা তো বললামই। তাই বৃষ্টির দিনে একটু গরুর গোশ খেতে তো সবারই মনে চায়। তাই আমরা যেই এরিয়াতে আছি সেখানে তো গরুর গোশ পাওয়া যায় না, তো আমরা অন্য একটা এরিয়া থেকে গরুর গোশ নিয়ে এসেছি জিজ্ঞাসা করে, মুসলমান এরিয়া থেকে। তো গরুর মাংসটা তো দেখতেই পারলেন, আমি খেয়ে খুব ভালো রিভিউ দিলাম, খুব মজা হচ্ছিল। তো এখন একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি তেজপাতা। এখন এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি একটা মিট মশলা, মানে মাংসের মশলা। তো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওদের এখানে আদা রসুন বাটাটা প্যাকেটে পাওয়া যায়। আমার কাছে খুব দেখে এটা খুব ভালো লাগছে আইডিয়াটা। আমাদের বাংলাদেশে এই আইডিয়াটা শুরু করলে কিন্তু অনেক ভালো হয়। আমার মতো যারা কুড়ে আছে, কাজ করতে একটু আলসামে লাগে, বা অনেক সময় মশলা হাতের কাছে থাকে না, শেষ হয়ে যায় রান্না করতে গিয়ে, তো এইভাবে কিন্তু কিনে রান্না করা যায়। তো আমি এইখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছিলাম। হাফ কেজি গরুর মাংসের জন্য এখানে 2 প্যাকেট আমি আদা রসুন বাটা ইউজ করেছি। আর আদা রসুন প্যাকেটগুলোর প্রাইস ছিল 10 রুপি করে, দুইটা ছিল 20 রুপি দিয়ে। আর এখানে এই একটা মশলা দিয়ে দিলাম পুরা, এটাও 10 রুপি প্রাইস। তো এই মশলাটা দিয়েই আমার কিন্তু হাফ কেজি গরুর গোশত খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো, আর দিয়ে দিয়েছিলাম লবণ স্বাদ অনুযায়ী, লাগলে পরে আরও অ্যাড করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। তো টক দইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে, যেন মশলার কোনো কাঁচা একটা গন্ধ না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে পরিষ্কার করে রাখা গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি। আর এই গোশগুলো হচ্ছে কারেলির গোশ। আপনারা যারা চিনেন তো বুঝতেই পারবেন, কারেলি গোশটা কিন্তু খুব খেতে ভালো লাগে গরুর মাংসের। তো আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম, যখন গোশ আনবা তুমি কারেলির গোশটাই আনবা, গিয়ে বলবা যে কারেলির গোশ দেন। তো সে এই কাজটাই করেছে। তো আর ইন্ডিয়াতে কিন্তু একটা জিনিস ভালো লাগছে, ওদের এখানে গরুর মাংসের প্রাইসটা শুনে আরও বেশি, মানে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এখানে গরুর গোশের প্রাইস হচ্ছে 300 বা 350 রুপি ছিল, আমার খেয়াল নাই, মেবি 300 রুপি করে। তো এই 300 রুপি গরুর গোশ আমাদের বাংলাদেশে প্রাইস হবে 500 টাকার মতো, বা এরকমই 500 টাকার মতো হবে। তো আমাদের দেশে কিন্তু এই ডাবল প্রাইস রাখে, বলতে পারি না কেন। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, ওদের এখানে 300 রুপি করে, বাংলাদেশের প্রাইসে 500 টাকা গরু গোশ পাওয়া যায়। তো যাই হোক, তো গরু গোশটা কষিয়ে যখন পানিটা শুকিয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আলুটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। আর এখন দিয়ে দিচ্ছি ফাইনালি পানি রান্নার জন্য। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব একটা বলক চলে আসা পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল রান্নাটা থেকে, মশলাটা খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল, খুব ভালো লাগছিল ঘ্রাণটা। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, প্রায় রান্না শেষ হয়ে গেছে। আরেকটু ঝোলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার গরুর মাংসের রান্নাটা। এই তো দেখে নিচ্ছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বাটার, এটা হচ্ছে আমুলের বাটার। ইন্টারেস্টিং ব্যাপার, এখানে 15 রুপি করে আমুলের বাটার পাওয়া যায়,
খুবই মানে আমার কাছে সব জিনিসই ওদের ভালো লাগছে, যে ছোট ছোট অল্প অল্প পরিমাণে পাওয়া যায়, যার যেটুকু পরিমাণে কিনে নিয়ে ইউজ করতে পারবে। তো এই তো তৈরি হয়ে গেল আজকের আমার গরুর মাংসের রেসিপিটি। খুবই মজা এবং খুবই সুস্বাদু একটি রান্না হয়েছিল। আমি তো আজকে পোলাওয়ের সাথে খেয়েছিলাম, পোলাও রান্না করেছিলাম আমি বাসমতি রাইসের। তো রান্নাটা খুব মজা হয়েছে, আমার রিয়াকশান দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা চাইলে এটা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারবেন। তো এডিট করতে করতে আবারও আমার ক্ষুধা লেগে গেছে, খেতে ইচ্ছে করছে এখন। নিজের হাতে রান্না বলে কথা, মজা তো হবেই। তো বাইরে যতই খাবার খান না কেন মজাদার, নিজের হাতের যে একটা রান্নার টেস্ট বা স্বাদ, যে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, সেটা কিন্তু বাইরের খাবারে পাওয়া যায় না। আর আমি যতদিন যাবৎ এসেছি এখানে 7-8 দিন যাবৎ আমি বাইরেই খেয়েছি, আমার কাছে তেমন একটা বাইরের খাবার ভালো লাগে না, তাই নিজে একটু রান্না করে নিলাম। আমরা যেই হোটেলে উঠেছি সেই হোটেলে রান্না করার ব্যবস্থা ছিল, বিধায় আমরা রান্না করে খেতে পেরেছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো বোম্বে শহরটা দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।